নমস্কার বন্ধুরা, স্টাডি রুমে সবাইকে স্বাগত। আবার একটি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে এসেছি। তোমরা দেখতে পাবে এখানে ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি NDTL এর আন্ডারে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এটা মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। এবার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2021। ঠিক আছে, এবার দেখে নিই কী কী পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো আর কী কী আছে। টোটাল 3টে পোস্ট, সায়েন্টিস্টদের পোস্ট। সায়েন্টিস্টদের জন্য টোটাল সায়েন্টিস্ট ডি, সায়েন্টিস্ট সি, সায়েন্টিস্ট বি, 3টে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এই 3টে পোস্ট এবার দেখে নিই। সায়েন্টিস্ট ডি ইউআরদের জন্য একটা পোস্ট আছে, ম্যাক্সিমাম এজ 45 ইয়ার্স, গ্রস এমুলেন্স 1,19,132। ঠিক আছে। সায়েন্টিস্ট সি ইউআরদের জন্য একটা পোস্ট, ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স। সায়েন্টিস্ট বি টোটাল 6টা পোস্ট, ইউআরদের জন্য 3টে, ওবিসিদের জন্য ওবিসি এনসি নন ক্রিমিলিয়ার জন্য একটা, এসসিদের জন্য একটা, ইডব্লিউএসদের জন্য একটা, টোটাল 35 ইয়ার্স। গ্রস অ্যাম্বুলেন্স আর বলছি না, দেখতেই পাচ্ছ প্রচুর টাকা। আর কি হবে, তোমরা অ্যাপ্লাই করো, তারপরে সব হয়ে যাবে। আর এখানে দেখুন, লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান শ্যাল বি 28 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন দিস অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ। 28 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে। এটা পাঠিয়ে দিতে হবে তোমাদেরকে, ফর্ম ডাউনলোড করে নিয়ে 28 দিনের মধ্যে। এবার লাস্ট কবে, এখন দেখো দেওয়া আছে ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ। ডেট অফ পাবলিকেশান তাহলে কবে হয়েছে, ডেট অফ পাবলিকেশান দেখে নিই। প্রথমেই দেওয়া আছে ডেট অফ পাবলিকেশান। দেখো এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে, দ্য লাস্ট ডেট ফর রিসিপ্ট দ্য অ্যাপ্লিকেশান শ্যাল বি 27th August 2021, provided advertisement released in employment news edition 31st July to 6th August 2021। তাহলে 27/8/2021 মধ্যে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান। আর এমপ্লয়মেন্ট নিউজ এডিশন 31 জুলাই থেকে 6 আগস্টের ওই উইকটাতে আমাদের এটা অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। তাহলে বোঝা গেল যে 28 দিন, তাহলে ওখান থেকে হিসাব করে নিতে হবে। আগস্ট মাসটা 28 তারিখ পর্যন্ত পাচ্ছ। এবার কোয়ালিফিকেশানগুলো দেখে নিই। সায়েন্টিস্টদের পোস্ট, সায়েন্টিস্ট ডি একটা পোস্ট আছে ইউআরদের জন্য। এসেনশিয়ালিটি কী কী আছে, পিএইচডি ইন কেমিক্যাল, বায়োলজিক্যাল, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ইন রেলিভেন্ট ফিল্ডস ফ্রম এ ইউজিসি অর AICTE রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এটা হলো ফার্স্ট পয়েন্টে। সেকেন্ড পয়েন্টে কী আছে, সেকেন্ড পয়েন্টে আছে 5 years পোস্ট ডক্টরেট এক্সপিরিয়েন্স ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড অর সায়েন্টিফিক অ্যাক্টিভিটিস ইন রিলেভেন্ট এরিয়া of the drug analysis, out of which 2 years in a responsible capacity in scientific administration, planning, designing, execution, managing or directing the scientific research and technological programs and matters connected thereto। ঠিক আছে। এবার আছে ডিজারেবল কী কী আছে কোয়ালিফিকেশান। ডিজারেবলের মধ্যে আছে এক্সপিরিয়েন্স ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য ফিল্ড অফ ড্রাগ অ্যানালাইসিস অর স্পোর্টস ডোপিং টেস্টিং, experience in quality management system as per ISO or IEC 17025 and quality assurance process, research work of a high standard evidence through publication in journals of repute, knowledge of drug metabolism and pharmacokinetics। এবার পরের পোস্ট আছে সায়েন্টিস্ট। তো এবার আসি সায়েন্টিস্ট সি যে পোস্টগুলো আছে সে জন্য কি এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে সেগুলো দেখে নিই। কী কী আছে, পিএইচডি ইন কেমিক্যাল, বায়োলজিক্যাল, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ইন রেলিভেন্ট fields from a UGC or AICTE recognized university or institute, 3 years post qualification experience in the use of relevant analytical techniques such as chromatography, immunoassay, electrophoresis and or mass spectrometry in relevant area of drug analysis, or master degree in chemical or biological or pharmaceutical sciences in relevant fields from a UGC or AICTE recognized university or institute। আর সাথে 2 নম্বর পয়েন্টে কী আছে,
Number 6 year post qualification experience in the use of relevant analytical techniques such as chromatography, immunoassay, electrophoresis, or mass spectrometry in relevant area of drug analysis. Desirable experience in research and development in the field of drug analysis or spot doping testing, evident by research publication, peer review journals. Experience in quality management system as per ISO or IC 17025 and quality assurance process. এবার আসি সায়েন্টিস্ট বি। সায়েন্টিস্ট বি এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী কী আছে দেখে নিই। মাস্টার ডিগ্রি ইন কেমিক্যাল, বায়োলজিক্যাল, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ইন রিলেভেন্ট fields from a recognized university or institute, 3 years post qualification experience in the use of relevant analytical techniques such as chromatography, immunoassay, electrophoresis, or mass spectrometry in relevant area of drug analysis. Desirable কি কি আছে? Desirable আছে PhD in relevant subject from a UGC or AICT recognized university or institute, experience in research and development in the field of drug analysis, spot dope testing, evident by research publication, peer review journals, and last point, experience in quality management system as per ISO/IEC 17025 and quality assurance process. এটা গেল আমাদের কী কী কোয়ালিফিকেশানগুলো লাগবে সেটা। এজ রিল্যাক্সেশন যেটা নর্মাল হয় 5 বছর SC STদের জন্য, 3 বছর OBC এদের জন্য এজ রিল্যাক্সেশন আছে। মেন পয়েন্টগুলো শুধু দেখে দিচ্ছি, তারপরে অ্যাপ্লাইগুলো করে নেবে, ঠিক আছে। লাস্ট ডেট, ক্লোজিং ডেট আছে 27 অগস্ট 2021, 27 আগস্ট 2021 লাস্ট ডেট। তার মধ্যে অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করতেই হবে। যারা যারা অ্যাপ্লিকেবল হবে অবশ্যই অ্যাপ্লাই করো। আর এটা ডিমান্ড ড্রাফট করতে হবে একটা। ডিমান্ড ড্রাফট হবে ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি NDTL। ডিমান্ড ড্রাফট আর নেফট করতে পারো ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি NDTL, পেয়েবল অ্যাট নিউ দিল্লি। পেয়েবল অ্যাট নিউ দিল্লিতে ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি অন ফেভারে ডিমান্ড ড্রাফট অর NEFT করতে হবে। ফিজটা কত? ফিজটা UR OBC EWSদের জন্য 1000 টাকা, SC ST ওমেন PWদের জন্য 500 টাকা। এবারে দেখো এখানে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিয়েছে। ব্যাঙ্ক ডিটেলস ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি NDTL এর ব্যাঙ্ক ডিটেলসগুলো কী কী দিয়ে দিয়েছে। নেম অফ দ্য ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, SAI বিল্ডিং, JLM স্টেডিয়াম, নিউ দিল্লি 110003। নেম অফ দ্য ব্যাঙ্ক। SB অ্যাকাউন্ট নাম্বার 10851000000742। IFSC কোড UBIN 0810851। সুইফট কোড UBI NINBBCON। অথরাইজড ডিলার কোড 029EX। MICR কোড অফ ব্যাঙ্ক 1100261177। এগুলো ব্যাঙ্ক ডিটেলস গেল। তো অবশ্যই মনে করে এটা অ্যাপ্লাই করো সবাই যারা অ্যাপ্লিকেবল হবে। আর ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরিতে এর ফেভারে ডিমান্ড ড্রাফট NEFT অবশ্যই করতে হবে, তবেই তারপরে 1000 টাকা কিংবা 500 টাকা তোমার যেটা হবে সেটাতে করবে, করে অ্যাপ্লাই করো। আর এটা অবশ্যই মনে রেখো যে লাস্ট ডেট 27 অগস্ট 2021। NDTL ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি NDTL অ্যাপ্লাই করে ফেলো। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আরেকবার দেখে নাও, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2021। তাহলে সবাই 27 আগস্টের আগে অ্যাপ্লাই করে নাও অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, কিছু ভুল হলেও অবশ্যই জানিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি, আজকের মতো এখানেই শেষ।